ওই সময় মুসা আলাইহিস সালাম যখন তেনার হাতের লাঠি দ্বারা সাগরের মধ্যে বাড়ি দিয়েছেন, সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন বিশাল নদীর মাঝখান থেকে একটা নয় দুটো নয় বরং 12টি রাস্তা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পর সেখানে দেখলেন ইহুদিরা এই মাসে সিয়াম পালন করে, রোজা রাখে, বিশেষ করে আশুরার দিনে তারা রোজা রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ক্বালা মা হাযা, এই দিনে তোমরা রোজা রাখো কারণটা কি? এই দিনে তোমরা সিয়াম পালন করো কারণটা কি? তারা বললেন যে 2টি কারণে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এই মুহররম মাসে সিয়াম পালন করি। বলি সুবহানাল্লাহ। কয়টি কারণে? 2টি কারণে। 1 নম্বর কারণ হলো নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মূসা মিন আদুবিহিম। 1 নম্বর কারণ হলো আল্লাহ তাআলার নবী মূসা আলাইহিস সালাম যখন ফিরাউনের আমলে, ফিরাউনের শাসন আমলে তিনি যখন দাওয়াতি কাজ করেছিলেন, মূসা আলাইহিস সালাম তিনি দাওয়াতি কার্যক্রম পালন করার ক্ষেত্রে ফিরাউন কর্তৃক অনেক অন্যায় অপকর্মের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে যখন ফিরাউনের শাসনামল এবং ফিরাউনের এরিয়া থেকে যখন হিজরত করে অন্য জায়গায় চলে যাবেন, তিনি রাতের অন্ধকারে তেনার সঙ্গী সাথীদেরকে, সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন। কিন্তু ফিরাউনের বাহিনী মূসা আলাইহিস সালামের পিছু নিলেন। এরপরে পিছু নেওয়ার পর মূসা আলাইহিস সালাম যখন নদীর সামনে চলে গেলেন, সাগরের সামনে চলে গেলেন, ফিরাউনের বাহিনী চতুর্দিক থেকে ঘিরে নিলেন। মূসা আলাইহিস সালাম বিচলিত হয়েছিলেন, তেনার সাহাবীগণ বিচলিত হয়েছিলেন। মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বলতেছিল, হে মূসা, এখন তো ফিরাউনের বাহিনী আমাদেরকে ধরে ফেলবে, বাঁচার তো আর কোনো উপায় নাই, এখন আমরা কি করব? ওই সময়তে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার উপরে ভরসা করেছেন এবং আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, ও মূসা, তোমার হাতের লাঠিটা দ্বারা সাগরের মধ্যে একটা বাড়ি দাও। ওই সময় মূসা আলাইহিস সালাম যখন তেনার হাতের লাঠি দ্বারা সাগরের মধ্যে বাড়ি দিয়েছেন, সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন বিশাল নদীর মাঝখান থেকে একটা নয় দুটো নয় বরং 12টি রাস্তা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। 12টি রাস্তা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। ইহুদিগণ বলেন, এই 12টি রাস্তা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম যখন নদী পার হতে লাগলেন, তিনি যখন নদীর মাঝখানে চলে এসেছেন, ফিরাউন তার বাহিনীকেও লাগিয়ে দিয়েছে মূসা আলাইহিস সালামের পিছনে। মূসা আলাইহিস সালাম যখন নদী পার হয়ে গেলেন, তখন ফিরাউনের বাহিনীরা মধ্য নদীতে অবস্থান করছে। এরপরে মূসা আলাইহিস সালাম যখন এদিকে চলে এসেছেন, ফিরাউনকেও আল্লাহ কৌশলে নদীর মাঝখানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামকে আল্লাহ চিরদিনের জন্য বাঁচিয়ে দিলেন এবং ফিরাউনের মতো জালেমকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে সরায় দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ইহুদিরা বলতেছেন, এই কারণে নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন মূসা আদুবিহিম, এই কারণে আমরা মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেদিন এই আশুরার দিনে বাঁচিয়েছিলেন, এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের লক্ষ্যে, শুকর করার ক্ষেত্রে আমরা এই দিনে রোজা রাখি। বলি সুবহানাল্লাহ।